এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মভূতি, তাদের যে আত্মদান, সেটা নিয়ে তারা কুৎসা করছে। তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশে নয়, ভারতের শান্তিরক্ষী মোতায়েন দরকার বললেন রেজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে চলছে অপপ্রচার। বাংলাদেশে নয়, ভারতের শান্তিরক্ষী মোতায়েন দরকার। বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে। মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পশ্চাৎপদ চিন্তাধারার লোকজন ভারত শাসন করছে। ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে আশকারা দিচ্ছে। ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়ায় কুৎসা রটাচ্ছে। তাদের শিখণ্ডী শেখ হাসিনার পতন হওয়ায় তারা বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। রিজভী আরও বলেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। বিজেপির প্রত্যক্ষ মদতে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। তিনি আরও বলেন, যারা নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই। বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি। বাংলাদেশের মানুষ কখনো বিভাজনের চেষ্টা মানেনি। ভারতের সুদূরপ্রবাসী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না বললেন রিজভী। হিন্দুত্ববাদী অপরাধপ্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিকে মিথ্যা বলাই এদের রাজনৈতিক ইস্তেহার। ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে। আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপপ্রচার করছেন। বাংলাদেশের একটি মৃত্তিকা কাঁপানো যে বিপ্লব ঘটে গেছে 5ই আগস্টে, সেইটা নিয়ে তারা কুৎসা করছেন। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মভূতি, তাদের যে আত্মদান, সেটা নিয়ে তারা কুৎসা করছে। তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনার পতনে তারা এতই বিমর্ষ হয়েছেন, তারা এতই দুঃখ পেয়েছেন, এত বেদনার্ত হয়েছে যে কিছুতেই তারা শোক ভুলতে পারছেন না। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের আকুতি, তাদের আত্মদান, 15-16 বছরের নিরন্তর সংগ্রাম, শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের মর্মস্পর্শ কাহিনী বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে, ভেসে বেড়াচ্ছে। সেগুলো তাদের কানে যায় না, কারণ তাদের শিখণ্ডী শেখ হাসিনার পতন হয়েছে। এই বেদনায় তারা যেন সবকিছু খাওয়া দাওয়া ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত নেতাকর্মী, অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, যারা নিজের জীবন বাঁচি রেখে আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর দৈত্য থেকে, রক্ত পিপাসু আয়না থেকে দেশবাসীকে বাঁচিয়েছে, সেটাকে তারা মেনে নিতেই পারছে না। বন্ধুরা আমার,